কাদি আল ফাদিল 2 এপ্রিল 1135 সালে আসকালানে জন্মগ্রহণ করেন। তার পিতা আল কাদি আল আশরাফ নামে পরিচিত। সেখানে বিচারক এবং আর্থিক নিয়ন্ত্রক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। কায়রোতে যাওয়ার আগে কাদি আল ফাদিল তার প্রাথমিক শিক্ষা অর্জন করেন তার নিজ শহরেই, যেখানে তার পিতার উদ্যোগে তিনি ফাতিমীয় খিলাফতের চ্যানচারিতে প্রশিক্ষণার্থী হিসেবে প্রবেশ করেন। চ্যানচারির দীর্ঘকালীন প্রধান হিসেবে খাল্লাল তার পরবর্তী কর্মজীবনে পৃষ্ঠপোষক হন। এই প্রশিক্ষণের মধ্যে প্রশাসনিক অনুশীলন এবং বিশেষ করে এপিস্টালি এবং সচিবিক লেখার বিশেষ শিল্প অন্তর্ভুক্ত ছিল। যদিও তার নিজের কাদি উপাধি থাকা সত্ত্বেও এটা স্পষ্ট নয় যে কাদি আল ফাদিল কোনো সময় বিচারক শিক্ষা পেয়েছেন কিনা। উপাধিটি ফাতিমীয় প্রশাসনের কর্মকর্তাদের জন্য একটি সম্মানজনক হিসাবে ধারণা ছিল এবং ইসমাইলি শিয়া ফাতিমিদের শাসনামলে কায়রোতে এমন কোনো সুন্নি স্কুল ছিল না যেখানে তিনি সুন্নি হিসেবে প্রয়োজনীয় প্রশিক্ষণ অর্জন করতে পারেন। 1300 শতাব্দীর বিশ্বকোষবিদ ইয়াকুত আল হামাউনের মতে এই সময়ে কাদি আল ফাদিলের পিতা অসম্মানিত হয়ে পড়েন, কারণ তিনি কায়রোতে আসকালানের গভর্নরের দ্বারা একটি গুরুত্বপূর্ণ জিম্মিকে মুক্তি দেওয়ার বিষয়ে অবহিত করতে বাধ্য হন। তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং কিছুকাল পরেই তিনি নিঃস্ব হয়ে মারা যান। এই বিবরণ অনুসারে কাদি আল ফাদিলকে তার শিক্ষানবিশ বাধা দিতে হয়েছিল এবং পায়ে হেঁটে আলেকজান্দ্রিয়া যেতে হয়েছিল, যেখানে তিনি 1153 সাল নাগাদ আলেকজান্দ্রিয়ার কাদি ইবনে হাদিদের সচিব হয়েছিলেন। প্রতি মাসে 3 সোনার দিনার, তার সামান্য বেতন তার মা, ভাই এবং বোনের জন্য আসকালানে ফিরে আসার জন্য যথেষ্ট ছিল না। কিন্তু একই বছরে ক্রুসেডারদের কাছে আসকালানের পতন হয়। এরপর পরিবারের বাকি সদস্যরা মিশরে চলে যায়। লেখক আল মুন্দিরির কাছ থেকে এসেছে, যিনি রিপোর্ট করেছেন যে আলেকজান্দ্রিয়ায় থাকার সময় কাদি আল ফাদিল 2 বিশিষ্ট আইনবিদ আবু তাহির আল সিলাফি এবং ইবনে আউফের অধীনে অধ্যয়ন করেছিলেন। এই পোস্টে তিনি তার প্রেরণের শিল্পপূর্ণ ভাষার কারণে নিজেকে আলাদা করেছিলেন এবং তাকে কায়রোতে ডেকেছিলেন উজির রুজিক ইবনে তালাই এবং তাকে সেনা ব্যুরোর প্রধান হিসেবে নিযুক্ত করেন। শাওয়ার যখন রুজিককে ক্ষমতাচ্যুত করেন তখন কাদি আল ফাদিল শাওয়ারের ছেলে কামিলের সচিব হন। দিরহামের সাথে শাওয়ারের বিরোধের সময় তিনি প্রাক্তনের পক্ষ ছিলেন। এমনকি 1163 সালের আগস্টে কামিলের সাথে কিছু সময়ের জন্য কারারুদ্ধ হন যখন দিরহাম ক্ষমতা দখল করে। 1164 সালের মে মাসে শাওয়ারের চূড়ান্ত বিজয়ের পর কাদি আল ফাদিলকে মুক্তি দেওয়া হয় এবং আল ফাদিলের উপাধিসহ অনেক সম্মান দেওয়া হয়। আনুগত্যের পরিবর্তন এবং ফাতিমীয় খিলাফতের পতন। শাওয়ারের পক্ষপাতী হিসাবে কাদি আল ফাদিল মূলত শিরকুর বিরোধিতা করেছিলেন, যিনি ছিলেন কুর্দি জেনারেল, আর তিনি সিরিয়ার সুলতান নুরউদ্দিন জেঙ্গির পক্ষে মিশরে আক্রমণ করেছিলেন। তা সত্ত্বেও অল্প সময়ের মধ্যে তিনি শিরকুর বন্ধুত্ব অর্জন করতে সক্ষম হন। এরপর তার এবং তার ভাতিজা এবং উত্তরসূরি সালাউদ্দিনের অধীনে চানচারিতে চাকরি করেন। 1167 থেকে 68 সালে কাদি আল ফাদিল তার পুরনো পৃষ্ঠপোষক ইবনে আল খাল্লালকে প্রতিস্থাপন করে চানচারির নতুন প্রধান হন। 1171 সালে 4 মাস মৃত্যুবরণ করলে তিনি সালাউদ্দিনের সচিব হন। 1177 সাল থেকে সালাউদ্দিন ধীরে ধীরে ফাতিমীয় শাসনকে ভাঙতে আরম্ভ করেন এবং সুন্নি ইসলামের সাথে ইসমাইলবাদকে প্রতিস্থাপন করতে চলে যান। 14 শতকের মিশরীয় ইতিহাসবিদ আল মাকরিজ সালাউদ্দিন এবং কাদি আল ফাদিলকে যৌথভাবে ফাতিমীয় রাজবংশকে ক্ষমতাচ্যুত করার সাধারণ কারণ হিসেবে দায়ী করেছেন। সালাউদ্দিন নিজেই মন্তব্য করেছিলেন যে, আমি মিশর দখল করিনি অস্ত্রের জোরে, কিন্তু কাদি আল ফাদিলের কলমে। 1171 সালের সেপ্টেম্বরে খলিফা আল আদিদের মৃত্যুর পর সালাউদ্দিন যখন ফাতিমীয় শাসনের সরাসরি ক্ষমতাচ্যুত করেন, তখন কাদি আল ফাদিল মিশরের সামরিক ও আর্থিক প্রশাসনের পরবর্তী পরিবর্তনগুলি পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেন। 1174 সালের এপ্রিলে কথিত ফাতিমিপন্থী ষড়যন্ত্র দমনে কাদি আল ফাদিলের ভূমিকাও অস্পষ্ট। এরপর বেশ কয়েকজন প্রাক্তন ফাতিমীয় কর্মকর্তার মৃত্যুদণ্ড অন্তর্ভুক্ত ছিল। শেষ বছর এবং মৃত্যু। 1193 সালের মার্চ মাসে দামেস্কে সালাউদ্দিনের মৃত্যুর পর কাদি আল ফাদিল প্রাথমিকভাবে দামেস্কের শাসক তার জ্যেষ্ঠ পুত্র আল আবদালের দায়িত্ব পালন করেন। আল আবদালের অনিয়মিত নেতৃত্বের কারণে তিনি দ্রুত মিশরে ফিরে আসেন, যেখানে তিনি সালাউদ্দিনের দ্বিতীয় পুত্র আল আজিজের চাকরিতে প্রবেশ করেন, যিনি সেখানে ক্ষমতা দখল করেছিলেন। যখন 2 ভাই সংঘর্ষে জড়িয়ে পড়েন, তখন কাদি আল ফাদিল 1195 সালে তাদের মধ্যে শান্তির জন্য মধ্যস্থতা করতে সক্ষম হন। এরপর তিনি অবসর গ্রহণ করেন এবং 26 জানুয়ারি
1200 সালে মারা যান। তাকে কায়রোর কারাফা কবরস্থানে দাফন করা হয়। তার কবরের উপরে একটি সমাধি স্থাপন করা হয়েছিল। কাদি আল ফাদিলের বেঁচে থাকা পরিবারটি বেশিরভাগই অস্পষ্ট। তার অনেক ছেলের মধ্যে শুধুমাত্র আল কাদি আল আশরাফ আহমদ আবুল আব্বাস উল্লেখযোগ্য। তিনি 1245 থেকে 46 সালের তার মৃত্যুর আগ পর্যন্ত মিশরের আইয়ুবী শাসকদের সেবা করেছিলেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? এরকম সত্যিকারের ইসলামের ইতিহাস জানতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।